দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম। লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বোতলজাত ৫ লিটার সয়াবিনের দাম ৯৫৫ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৬ টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর ধরা হয়েছে। রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি। আমাদের এখানকার না ভোজ্য তেলের বাজারের চিত্র জানাতে এবারে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে বিস্তারিত আমাদের জানান। এছাড়া আমরা আজ জেনেছি যে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কিরকম দেখছেন সেটাও জানান। আজ থেকে নতুন করে কিন্তু সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। যে বোতলজাত যে তেল রয়েছে সেটি কিন্তু ৬ টাকা বাড়ানো হয়েছে এবং যে খোলা সয়াবিন রয়েছে সেটি ৬০ টাকা বাড়ানো হয়েছে। একই সাথে কিন্তু পাম অয়েল যেটি রয়েছেন সেটি কিন্তু ১৬ টাকা কিন্তু বাড়ানো হয়েছে বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। আমদানিকারক এবং বাজারজাতকারীদের চাপে কিন্তু সরকার এই নতুন দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেন এবং আজ থেকে কিন্তু সেটা কার্যকর হয়। আমরা যে বিষয়টি দেখেছি বাজারগুলো ঘুরে, সেখানে কিন্তু আমরা দেখলাম যে পুরানো যে তেলগুলো রয়েছে সেগুলি কিন্তু এখন রয়েছে এবং নতুন তেল যে দাম নির্ধারণের তেলগুলি রয়েছে এগুলি কিন্তু কিছু সংখ্যক দোকানে দেখা যাচ্ছে। তবে মূল্যস্ফীতির এই সময়ে ভোক্তাদের উপর অতিরিক্ত চাপ পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এবং ভোক্তারা যে বিষয়টি জানিয়েছেন, এই অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে তারা কিন্তু এক ধরনের হিমশিম খাচ্ছেন। ক্রয় ক্ষমতার বাইরে যেহেতু চলে গেছে তাদের এই পণ্যগুলোর তেল যে রয়েছেন, সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি গত সপ্তাহে কিন্তু কোনো প্রকার নির্দেশনা ছাড়াই নীরবভাবে কিন্তু যে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলি রয়েছেন তারা কিন্তু ৯ টাকা বেশি দামে তেল বিক্রি করছেন, সেই বিষয়টি আমরা দেখেছি। এবং এই যে তেল বৃদ্ধি করা হয়েছে, বিশেষ করে পাম অয়েলের দাম ১৬ টাকা কিন্তু বেশি বৃদ্ধি করা হয়েছে, সবচেয়ে বেশি, যেটা ১৬৬ টাকায় আজ কিন্তু বিক্রি হচ্ছে যে বিষয়টি দেখেছি। তবে ক্রেতা এবং খুচরা বিক্রেতার মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। খুচরা বিক্রেতারা যে বিষয়টি জানালেন যে দাম বিক্রির কারণে এক প্রকার যে ক্রেতাদের সাথে তারা কিন্তু বাকবিতণ্ডতা কিন্তু তারা জড়িয়ে পড়ছেন যে বিষয়টি জানাচ্ছেন। তবে দাম বৃদ্ধির কারণে তাদের কিন্তু এক ধরনের অস্থিরতা দেখা দিচ্ছে। ডিলার পর্যায়ে দাম নির্ধারণ আগে থেকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তাদের ভিতর প্রভাব পড়ে। আমি যদি একটু আপনাদের পেঁয়াজের বাজারের দিকে জানাতে চাই, সেখানে কিন্তু আজও কিন্তু ১৩০ টাকার দরে কিন্তু পুরাতন যে পেঁয়াজটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে এবং নতুন পেঁয়াজের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু কিছু সংখ্যক দোকানে দেখা গেছে ১৮০ টাকা বিক্রি হচ্ছে এবং ভোক্তাদের সংরক্ষণ এবং দিকে চিন্তা করে দাম নির্ধারণ করার দাবি জানিয়েছেন ভোক্তারা। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের আজকের পেঁয়াজ এবং তেলের সর্বশেষ পরিস্থিতি। গৌতম, আপনাকে ধন্যবাদ।